হ্যাঁ, ঠিকই দেখছো, নলেন গুড়ের ছানার পায়েসের রেসিপি শেয়ার করেছি। আচ্ছা, কতগুলো ইম্পর্টেন্ট টিপস বলে দিই। দুধ থেকে ছানা তৈরির প্রসেস তো তোমরা সকলেই জানো, ইভেন ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়েও যাবে। এখানে যেটা আমি করেছি, তোমরা না ছানার মধ্যে চাইলে একটু মানে চিনি যোগ করতে পারো, তাতে সুইটনেসটা বাড়বে। আমি চিনি যোগ করিনি, ভাবছিলাম যদি আবার বেশি মিষ্টি হয়ে যায় পায়েসটা, কারণ অতিরিক্ত মিষ্টি আমরা খাই না। আর এই পায়েসে জানো তো মানে এলাচ গুঁড়ো বা ওই গোলাপ জল বা নানান রকম ফ্লেভারিংস যেগুলো আমরা ডেজার্টের ক্ষেত্রে ইউজ করি, কোনোটাই করিনি। নলেন গুড়ের সুন্দর গন্ধটা যাতে মেনটেন থাকে তার জন্য। আচ্ছা, আলাদা আলাদা করে 1 লিটার ফুল ক্রিম মিল্ক থেকে করেছি ছানা, আর আরেক লিটার মানে টোটাল 2 লিটার মিল্কেই অল ওভার ডেজার্টে ইউজ হয়েছে। আর 1 লিটার দুধ আমি প্রথমে একটু জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যোগ করেছি গুড়। গুড়ের মাত্রা যত বাড়াবে পায়েসটা তত লাল হবে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। বাই।